হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো এখন কটা বাজে জানো? ভোর 4টে। দেখো আমরা একদম ঘুমোইনি ঠিকঠাক করে, সারা রাত ঘুম হয়নি, বেরোবো বলে চোখের মধ্যে ঘুম ভর্তি। দাঁড়াও আগে বেরিয়ে নিই, তারপরে কথা বলছি কেমন। এই দেখো আমরা টোটো ধরে নিয়েছি, এবার টোটো ধরে যাচ্ছি। জানো এই যে এই দাদাটা আমাদের সাথে যাচ্ছিলো, জায়গা ছিল না টোটোর মধ্যে, পাকা বেড়ে বসতে গিয়ে ওর হাত কেটে গেছিলো। ফাইনালি চলে এলাম আমরা নৈহাটি স্টেশনে, মানে আমাদের যেটা স্টেশন। হ্যাঁ এখন কটা বাজে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো 4:23 বাজে। আমরা 4:44 প্যান্ডেল লোকাল ধরবো, তার আগে একটু চা খুব মন করছিল, তাই আমার বান্ধবী আমাকে চা আর বিস্কুট খাওয়ালো। খাইয়ে নিয়ে আমরা ট্রেনের ধরার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই যে আমরা সিঁড়িতে উঠছিলাম ওভারব্রিজে, যে ট্রেনটা ধরবো, কারণ প্যান্ডেল লোকাল যেটা আমরা ধরবো সেটা তো 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তাই আমরা ওভারব্রিজ ক্রস করে এই জন্য নামছি। নেমে থেমে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। ফাইনালি ট্রেন এলো। আর যেন মানুষে এত গিজগিজ করছে স্টেশনে ভোর 4টের সময়, মানে আমি তো দেখে জাস্ট অবাক, যে মনেই হচ্ছে না যে দিন আর না রাত, মানে এত ভিড় ছিল স্টেশনটায়। প্লাস মানে ট্রেন ধরার জন্য সবাই সবার গন্তব্যস্থলে যাবে, তো তার জন্য প্রচুর ভিড় ছিল। আমি আর বনু ফাইনালি ট্রেনে উঠে গেলাম। প্যান্ডেল লোকাল ছেড়ে দিল আমাদের নৈহাটি থেকে। আর এইটা জানো কোথায়? ঠিক আমাদের পাড়া। এই যে এটা হচ্ছে কবরস্থান, আমাদের কবরস্থানটা এই যে এখানটা হচ্ছে আমাদের পুরোটা কবরস্থান, অনেকটা বড়। তারপরে ওই যে লাল আর সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর পাশেই ঠিক আমাদের বাড়ি। কি অপূর্ব লাগছে না ট্রেন থেকে দেখতে পাড়াটা, কি ভালোই না লাগে নিজেদের পাড়া দেখতে ট্রেন থেকে। তারপরে এটা হচ্ছে তারপরেই ঠিক গরিফা স্টেশন, এইখান থেকেও নেমে আমাদের বাড়ি যাওয়া যায়। দু রকম, নৈহাটি থেকেও যাওয়া যায়, আবার গরিফা থেকেও যাওয়া যায়। এই যে ফাইনালি গরিফা চলে এলাম। তারপরে আমাদের গরিফা ছাড়তেই এই যে আমাদের এখানে হচ্ছে শ্মশান। আমাদের নৈহাটি বলো গরিফা অঞ্চলের মহাশ্মশান হচ্ছে আমাদের এখানে। প্লাস এই দেখো মা গঙ্গাকে দেখতে কি অপরূপ সুন্দর লাগছে না ব্রিজ থেকে। কিন্তু হলে হবে কি বলো, আমি তো খুব ভয় পাই জলকে, খুব ভয়, যার জন্য জানো আমি জলেও নামি না। কিন্তু আমার সব থেকে ভয় লাগছিল হাত থেকে না ফোনটা পড়ে যায় অত উঁচু থেকে। আর এই যে হুগলি ফাইনালি চলে এলাম, এটা হচ্ছে হুগলির জেল। তো আমরা এসে গেছি ব্যান্ডেলে একটা ভুল হয়েছিল, যেই দাদাটার হাত কেটে গেছে বললাম না, ওই দাদাটা বলেছিল নাকি সাথে ট্রেন দেবে, তাই আমরা চলে এসেছিলাম সাথে। তারপরে দেখি কি না 3-এ দিয়েছে ট্রেন। আবার ঝপঝপ করে আবার সাবওয়ে ক্রস করে তারপরে আমরা চলে এলাম 3-এ ট্রেন ধরতে। এইটা হচ্ছে হাওড়া লোকাল। এই যে আমার বান্ধবীকে বললাম একটু হাই কর, আমরা হাই করলাম। দাঁড়াও একটা মজার জিনিস দেখাই তোমাদের, দেখবে কি? ওই যে দেখতে পাচ্ছ কি? এই যে এইরা দুটো মিলে সারাক্ষণ দেখো কেমন হুজ্জুতি করছে। দেখো এই পুচকিটা তো সব থেকে মহা বদমাইশ ছিল, দেখো খালি ওর পেছনে লাগছে। আর এরকম আমি ভিডিওটা করছিলাম বলে ওদের রগরে, তাই দাদাটা বলছিল যে তোমরা ভিডিও করো ছাড়বে কিন্তু। বললাম হ্যাঁ এটা ইউটিউবে যাবে। এই যে ফাইনালি আমরা শেওড়াফুলি ঢুকছিলাম, তোমরা দেখবে। দেখো শেওড়াফুলিতে এত বড় বাজার, হাটের মতন পুরো। আমি তো এক্স্যাক্ট জানি না, আমি তো দেখে অবাক, কাতারে লোক ছিল প্রচণ্ড, সবাই জিনিস আনা নেওয়া বেচা কেনা করছিল সবাই। তো সেখানে দাঁড়িয়ে থেকে বেশ ভালো লাগছিল, জমজমাট ছিল একদম পরিবেশটা। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমরা চলে এলাম। জানো আমরা আজকে কোথায় যাচ্ছি? তোমাদের তো বলাই হলো না। এই ভাইটার আজকে পইতে হবে, তার জন্য আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো শেওড়াফুলিতে গিয়ে একটু বসেছিলাম, তারকেশ্বর লোকালের জন্য ওয়েট করছিলাম। এই যে ফাইনালি ট্রেনটা চলে এলো। ট্রেনটা আসার পরে একটু দাঁড়াও, ট্রেনে উঠে নি। হ্যাঁ ট্রেনে উঠে গিয়ে এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, দেখো কি ভালোই না লাগছে না, মাঠ ঘাট কত সুন্দর, আমাদের এখানে কিছুই নেই। তো সেখানে দাঁড়িয়ে থেকে কত ভালো লাগছে দেখতে। তো এটা চিনতে পারছো কোথায়? এই যে আমরা ফাইনালি চলে এলাম তারকেশ্বর স্টেশনে। তো স্টেশনটা এখনও বোধহয় রিনোভেট হচ্ছে, নতুন করে সব কিছু আবার তৈরি হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমরা তাড়াতাড়ি করে নামলাম। একটা দাদা বসেছিল জানলার সাইডে, আমি বললাম সরো আমি ভিডিও করবো। তো ওকে নামিয়ে দিয়ে আমি ভিডিও করছিলাম। তো আমরা নেমে গেলাম এখন আমরা যেই হোটেলে থাকবো তার উদ্দেশ্যে। এই দেখো এই ভাইটা এত পাজি, সামনে একটা ওদের ভাইয়ের একটা টিচার ছিল, একটু না হাঁটা চলা কেমন ওকে ঢকল করছিল। আর এই দেখো এটা কী বলো তো, এই প্রতিমাটা আমাদের হোটেলের একদম সামনে ছিল। কি অপরূপ না ওনার মুখটা ছিল, কি মায়াবী, খুব ভালো লাগছিল। আর এই দুটো রুম ছিল আমাদের, কিন্তু এই রুম দুটো অনেক ছোট ছিল, তাই আর একটা এক্সট্রা রুম নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 3তলায়। এই হচ্ছে সেটটা। তো আমরা যাচ্ছিলাম উপরে দোতলায়। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি দাঁড়াও। হ্যাঁ এই দেখো, এইটা হচ্ছে আমাদের ব্যালকনিটা, কি
কী না ভালো লাগছে জানো তো। একটা জিনিস কি, সব হোটেলগুলোতে না বড় বড় বারান্দা মতন করাই, তারকেশ্বরে সবাই গিয়ে একটু রেস্ট নেয় না, তার জন্য। আর এটা হচ্ছে আমরা একদম রুম নিয়েছিলাম ছাদের ওপরে, যেখান থেকে ওই যে পুকুরটা, দুধ পুকুরটা দেখা যাচ্ছে। আর ছাদটাও আমার খুব ভালো লেগেছিলো, অনেকটা বড়। তো ফাইনালি আমি চান ঠান করে রেডি হয়ে গেছিলাম, স্নান টান করে ভালো করে সুন্দর করে সেজেগুজে করে আমরা রেডি হয়ে গেছিলাম যে আমরা যাব পুজো দিতে। তো ওরা ওদের যেহেতু পইতে এই যে ভাইটার পইতে, তো ওদের অনেকটা দেরি ছিল বলে আমি আর একটা ভাই মিলে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আর এই যে আমার বান্ধবী আর আমি পিরিয়ডে বেলে দেখো কত সাজুগুজু করেছি না। তো বান্ধবী যখন সাজুগুজু করছিল আমার খুব একটা বোরিং লাগছিলো, একা একা বসে কী করবো, তাই ভালোই লাগছিল না। দাঁড়াও, এই দেখো, এটা তো সবাই চিনতেই পারছো, এটা হচ্ছে দুধ পুকুর। এখানে সব স্নান করে এসে পুজো দেয়, বাবার মাথায় জল ঢালে। তো এই মন্দিরটা ভালো করে দেখো, একটুখানি কোনোরকমভাবে আমি ছবিটা তুলতে পেরেছি, কারণ এখানে তো সেরকম অ্যালাউ নেই। তো এই যে এই গেটটা দিয়ে সব পাস হয়, কিন্তু শ্রাবণ মাসে এই দিকটা পুরোটাই বন্ধ থাকে, এই দিকটাতে কোনো রকমভাবেই ঢুকতে দেওয়া হয় না। তো এখান দিয়ে যাচ্ছিলাম, আমরা ভেবেছিলাম ভাইটা এখানে আছে হয়তো স্নান টান করে পইতের জন্য, তারপরে দেখলাম না। তো এই ভাইটা, আমি, আমার বান্ধবী সব মিলে যাচ্ছিলাম। আর জানো তো সবথেকে অবাক করা জিনিস কি, এই দেখো এখানে সব বাজি বাজনা বাজছে, কারণ সেই দিনকে একটাই পৈতের ডেট ছিল ওই মাসে। তো একটা পৈতের ডেটে তোমাদের কোনো ধারণা নেই, প্রায় 200 থেকে 250টার ওপরে পৈতে হয়েছে তারকেশ্বরে। এত ভিড় ছিল ওই পৈতের জন্যই বেসিক্যালি। তো এখানে ওকে মালা পরানো হলো, টোপর পরানো হলো, স্নান টান করিয়ে টরিয়ে। তো তারপরে দেখো একবার কত সুন্দর। এরপরে হচ্ছে এই যে এই মাসিটাই হয়েছে ওর ভিক্ষা মা। তো ওর যেহেতু নিজের মা নেই, তাই নতুন করে আবার একটা মায়ের নতুন করে শুরু হলো, মায়ের মা ডাক্তার শোনার। তো সেখানে দাঁড়িয়ে থেকেও এই বিভিন্ন রিচুয়ালস থাকে পৈতের, তো সেইগুলো সব পালন হচ্ছিল। সেখানে সব হাসাহাসি করছিলাম আমরা ওকে দেখে, ও তো বিভিন্ন রকম পোজ দিচ্ছিল, তো অনেক কিছু আর রিচুয়ালস পালন করছিল। এই যে এইটা পাশে হচ্ছে এর বাবা, ভাইটার বাবা। যেহেতু মা নেই, বুঝতেই পারছো আজকে এই শুভ দিনে যদি মা না পাশে থাকে কতটা কষ্টের ব্যাপার। তো এরা দুই ভাই বোনই খুব কষ্ট করে মানুষ হচ্ছে, যে এইটুখানি হোক না কেন ওরা নিজেদেরটা নিজেই করে, লোকে যে যাই বলুক তাতে কি যায় আসে। তো সেখানে দাঁড়িয়ে থেকে এই পিসিটা, মানে সরি জামাইবাবু আর ওরা করছিল। আর এইখানে দেখো, তাও তো এটা একদম লাস্টের দিকে, নাহলে তোমাদের দেখাতাম যে কতটা ভিড় হয়েছিল আর কত লোকের যে পইতে হচ্ছিল, কত কারোর যে পইতে হচ্ছিল তার নেই ঠিক, প্রচুর প্রচুর পইতে ছিল। তো এখানে বিভিন্ন এই যে পইতেটা পড়ানো হয়ে গেলো রিচুয়ালস। তারপরে দেখো দুপুরবেলা খেতে বসেছিলাম, এই দেখো প্রথমেই হচ্ছে ভাতে চুল। তো তাই দেখে আমার মনটা একদম পুরো খারাপ হয়ে গেছে, খেতে ইচ্ছা করছিল না, ভাতে চুল পড়লে যেটা বেসিক্যালি হয়। তো তারপরে আবার ওনারা চেঞ্জ করে দিয়েছিল, বলাতেই দেবো আমাদের ছিল যেহেতু মানে সবই নিরামিষ। ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা, এই যে ধোকার তরকারি, আলু পোস্ত, আচার ছিল, পুজো আচার। আর ছিল হচ্ছে লাস্ট পাতে হচ্ছে এই মিষ্টি, যেটা ওর বাবার বাড়ির থেকে আনা হয়েছিল, এবং আনা ছিল দই। এই যে দইটা খেয়ে নিয়ে লাস্টের দিকে জানো আমি বাচ্চাদের মতন বায়না করছিলাম, আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তো আমার বান্ধবী আমাকে আইসক্রিম কিনে দিয়েছিল। তারপরে খেয়ে দিয়ে, জানোই তো বাঙালি মানে ভাত ঘুম, এই যে কি ঘুমোচ্ছিল আমার বোন, খুব ঘুমাচ্ছিল। তো তারপরে দাঁড়িয়ে থেকে আমরা রাত্রিবেলায় মানে সন্ধে সন্ধে হবে তখন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল রুম ছেড়ে বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় যেন একটা অঘটন ঘটেছিল, যেটা হচ্ছে শেওড়াফুলিতে থেকে আমরা সবাই ট্রেনে উঠে গেছিলাম, একটা দিদা আরও ওঠেনি, তাই জন্য আমরা ব্যান্ডেলে এসে চা খাচ্ছিলাম। চাটা খেয়ে তারপর আমার মনে হচ্ছিলো ফুচকা খাওয়ার, তারপরে আবার ফুচকা খেলাম। এই যে আমরা সবাই পৌঁছে গেছিলাম তিনজনের জন্য। চোখের সামনে দিয়ে যখন ভাবো ট্রেনটা চলে যায় তখন কতটা খারাপ লাগে। তো তারপরে আবার আমরা লাস্ট মানে ওই 9:42 ট্রেনটা ধরে রাত্রেবেলায় দিদারা এলো, তারপরে আমরা ওই 9:42 ট্রেনটা ধরে ফাইনালি চলে এলাম বাড়ি। তো কেমন লাগলো জানিও।